আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ বনী নজিরের ইহুদীদের জন্য কপটাচারী বিভ্রান্তিকারী শয়তানের অনুরূপ শয়তান যেমন মানুষকে বিভ্রান্তি করে বিপদগামী করার পর সরে পড়ে এবং উল্টা গবেষণা শুরু করে বলে, আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, আমি বিশ্বপালকের ভয় করি। ঠিক তদ্রূপী মুনাফিকরা ইহুদিকে বিভ্রান্তি করে সরে পড়ল। আর ইহুদির উপর যখন বিপদ আসলো, বিপরীতক্রমে তাদেরকে অপবাদ দিতে লাগলো। পরিণামে উভয় দলই জাহান্নামে গেল, যেখানে চিরকাল থাকবে। একদল বিপদগামী হওয়ার কারণে আর একদল বিপদগামী করার কারণে। সীমা লঙ্ঘনকারীদের শাস্তি এটি যে কিছু কিছু মুফাসসিরের যথা মা আলেমুত তানজিল প্রবণত্ব এখানে ইনসান অর্থ হারসিসিয়া নামক জনেক বিশিষ্ট লোকের ঘটনা বর্ণনা করেন, যার বৃত্তান্ত প্রসিদ্ধ, যে ছিল নবী ইসরায়েলের জগৎ বিখ্যাত তাপস ও সাধক। একাধারে 70 বছর আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। শয়তান তাকে প্রতারিত করতে পারেনি, কিন্তু অবশেষে শয়তানের ধোঁকায় পড়ল এবং জনেক বাদশাহর মেয়ের সাথে ব্যভিচারে লিপ্ত হলো। মেয়ে গর্ভবতী হলে দুর্নাম মুক্ত হওয়ার উদ্দেশ্যে মেয়েটিকে হত্যা করে দিল। অতঃপর হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হলে বাদশাহ তাকে শুলিতে ঝোলালো। তখন শয়তান এসে বলল, যদি বাঁচতে চাও তবে আমার আর একটি কথা শুনো, তা হলো আমাকে সিজদা করো। সে করল। শয়তান বলল, ঠিক আছে, আমার উদ্দেশ্য পূরণ হলো। আর সে এভাবে শুলির মাধ্যমে কুফরি অবস্থায় মারা গেল। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এই আয়াত আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম ও তার অনুসারীদের দৃষ্টান্ত উল্লেখ করে মুসলমানদের আদেশ করেছেন যে, নিশ্চয় ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তারা যেরূপ নিজেদের সাময়িক অবিশ্বাসী ও পুত্রলিকদেরকে বলেছিল যে, তোমরা অংশীবাদিতা ও পুত্রলিকতা পরিহার করে সত্য দিন গ্রহণ করো, একমাত্র আল্লাহ তাআলার ইবাদতে আত্মনিয়োগ না করা পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সেইরূপ তোমরাও মক্কার অবিশ্বাসী ও পুত্রলিকদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করো। পক্ষান্তরে ইব্রাহিম স্বর্গ পিতা ও পিতৃপুরুষদের সাথে সহানুভূতি প্রদর্শন করতে গিয়ে যেরূপ কঠোর পরীক্ষায় পতিত হয়েছিল, তোমরা সেইরূপ করতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনিও না। আবাদা পূর্ববর্তী আয়াতে বলা হয়েছে, ধন জন কিছুই আল্লাহর আযাব হতে বাঁচতে পারবে না। এই আয়াতে সব সমর্থনে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বর্ণনা করেছেন। বলা হচ্ছে, তোমরা দেখো, তিনি এবং তার সাথীদের যারা মুসলমান ছিলেন, তারা নিজেদের স্বজাতিদের সাথে আকীদা ও আচরণ উভয় দিক দিয়ে সম্পর্কহীনতা ও অহিংসতার কথা ঘোষণা করেছিলেন। আকীদা হিসেবে তো এটি বলেছিলেন যে, কাফেরেরা আমরা তোমাদের আকীদাসমূহের এবং অবাস্যদের অবিশ্বাসী। আর আচরণ হিসেবে বলেছিলেন, তোমাদের ও তোমাদের মধ্যে শত্রুতা জন্মেছে, যেহেতু এই শত্রুতার উৎপত্তি আকীদা বিশ্বাসের পার্থক্যের উপর গড়ে উঠেছে। কাজেই আকীদা বিশ্বাসের শাখা উপশাখা যতই বিকাশ হতে লাগলো, শত্রুতাও তত পেতে লাগলো।